আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে একটা গোপন রহস্য শেয়ার করতে এসেছি। বেশ কয়েক বছর ধরে এই রহস্যটা আমি লুকিয়ে রেখেছি, কেউ এখন পর্যন্ত জানতে পারেনি। আজকের ভিডিওর মাধ্যমে আমি সবার প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব যে রহস্যটা কি। বেশ কয়েক বছর ধরে অনেকেই বুঝে গেছে থাম্বনেল দেখে আমি কি বলতে চাইছি, বা যারা থাম্বনেল ঠিকমতো দেখোনি তাদের জন্য বলে দিচ্ছি। বেশ কয়েক বছর ধরে আমি একটা টাইম মেশিন ব্যবহার করে আসছি। একদমই সত্যি, আমি একটা টাইম মেশিন বেশ কয়েক বছর ধরে ব্যবহার করে এসেছি, এবং সেই টাইম মেশিন দিয়ে আমি অতীতের বিভিন্ন জিনিসগুলোকে দেখতে পাই। 8 মিনিট আগে ঘটে যাওয়া ঘটনাটাও আমি দেখতে পাই, 4 বছর আগের ঘটনাটাও আমি দেখতে পাই, বেশ কয়েক বছর আগের ঘটনা আমি দেখতে পাই। কিন্তু আমার কাছে যদি আরেকটু ভালো টাইম মেশিন থাকতো, তাহলে আমি সেই টাইম মেশিন দিয়ে কোটি কোটি বছর আগের ঘটনাগুলোকেও দেখতে পেতাম। কিন্তু আনফরচুনেটলি সেটা আমার কাছে নেই। তবে যে টাইম মেশিনটা আছে, সেই টাইম মেশিন দিয়ে আমি বেশ কয়েক বছর পুরনো জিনিসগুলোকে দেখতে পাই। কিন্তু এই টাইম মেশিনটার একটা ড্রব্যাক আছে, এটা দিয়ে কিন্তু আমি ভবিষ্যতের কোনো কিছু দেখতে পাই না। যদি কেউ এসে আমাকে জিজ্ঞাসা করে যে ভবিষ্যতে কি ঘটবে, সেটা এখনই বলে দিতে আমি বলতে পারবো না। তবে অতীতের যে কোনো ঘটনা কিন্তু আমি বলে দিতে পারবো। এবার অনেকেই হয়তো ভাবছো উল্টোপাল্টা বকছি, কোনো সায়েন্স ফিকশন মুভি থেকে কোনো স্ক্রিপ্ট তুলে এনে আমি হয়তো বলতে চাইছি। আসলে তা নয়, পুরো ঘটনাটা যে কথাটা আমি বললাম, এটা একদমই বাস্তব এবং একদমই সত্য। যে সত্যিই আমার কাছে একটা টাইম মেশিন আছে এবং আমি অতীতের ঘটনাগুলো দেখতে পাই। তাহলে টাইম মেশিনটা দেখান, তাই তো? এই টাইম মেশিনটা আমি দেখাবো, কিন্তু কি করে দেখাবো? এটা একটা ইনভিজিবল টাইম মেশিন। এই টাইম মেশিনটা চোখে দেখা যায় না, তবে এটাকে ইউজ করা আমি তোমাদের শিখিয়ে দেবো যে কি করে এই টাইম মেশিনটাকে ইউজ করতে হয়। তো আমি হাতে তুলে এনে তোমাদেরকে দেখাতে পারবো না, যদি আমি দেখাতেও যাই তোমরা দেখতে পাবে না, কারণ এই টাইম মেশিনটা ইনভিজিবল একটা টাইম মেশিন। কিন্তু এই টাইম মেশিনটাকে তোমরা যদি ইউজ করতে চাও, কিভাবে ইউজ করবে সেটা আমি তোমাদের শেখাতে পারবো। তো বিষয়টা যদি তোমাদের শিখতে হয়, টাইম মেশিন কি করে ইউজ করতে হবে সেটা যদি জানতে হয়, তাহলে একটু তো নলেজ থাকা অবশ্যই প্রয়োজন। সাইন্টিফিক একটা গেজেটকে ইউজ করতে চাইছো, তাহলে অবশ্যই একটা সাইন্টিফিক নলেজ তোমাদের রাখতে হবে। সেই নলেজটা না থাকতে গেলে তুমি সেই ডিভাইসটাকে কি করে ইউজ করবে? তো সেই কিছু নলেজ যেটা তোমাদের জানা প্রয়োজন, সেই নলেজটা আমি তোমাদের আগে শেয়ার করে দিই। তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে এই টাইম মেশিনটাকে তোমরা কি করে ব্যবহার করবে। দেখো, লাইটের স্পিড সম্পর্কে তোমাদের একটু ধারণা থাকতে হবে। এই যে লাইট, যে লাইটের জন্য আমরা আশেপাশের বস্তুটাকে দেখতে পাচ্ছি, যে লাইটের জন্য তোমরা আমাকে দেখতে পাচ্ছ, বা আমার শরীরে লাইট আসছে সেটা রিফ্লেক্ট করে যাচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে লাইট, এর কিন্তু একটা স্পিড আছে, এর একটা গতিবেগ আছে। এবং সেই গতিবেগটা কত জানো? এই গতিবেগটা হচ্ছে 3 লাখ কিলোমিটার পার সেকেন্ড। মানে 1 সেকেন্ডে 3 লাখ কিলোমিটার যায় লাইট। ভেবে দেখো, 1 সেকেন্ডে, মানে পলক ফেলতেই লাইট কতটা দূর যাবে তুমি ইমাজিনও করতে পারবে না। তোমরা কখনো ভেবে দেখেছো যে লাইটের এতটা স্পিডও হতে পারে? সাধারণত লাইট স্পিড বলতে গেলে আমরা এটাই বুঝি যে লাইটের স্পিড মানে হচ্ছে একটা অসীম স্পিড, মানে ইনফাইনাইট একটা স্পিড আছে তার মধ্যে। কিন্তু আসলে তা নয়, লাইটের কিন্তু একটা ফাইনাইট স্পিড আছে। অর্থাৎ লাইট এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কিন্তু সময় নেই। সেটা আমাদের কাছে হতে পারে বিশাল একটা ডিস্টেন্স, যে 1 সেকেন্ডে অনেক দূর চলে যাচ্ছে। কিন্তু তুমি যদি ইউনিভার্সের রেসপেক্টে এটাকে একটু কনসিডার করতে যাও, তুমি একবার ভাবো ইউনিভার্সটা কত বড়। এই যে বিশাল মহাবিশ্বটা আছে আমাদের, এই ইউনিভার্সটা কত বড়। সেই ইউনিভার্সের মধ্যে যদি তুমি লাইটের স্পিডটাকে দেখতে যাও, সেই স্পিডটা কিছুই না, খুব সামান্য একটা স্পিড। কারণ ইউনিভার্স বিশাল বড় একটা জায়গা। এবার 1 সেকেন্ডে এই যে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব লাইট কভার করে নিচ্ছে, সেটা ইউনিভার্সের কাছে কিছুই না, কোনো ডিস্টেন্সই নাই, খুব নগণ্য একটা ডিস্টেন্স। কারণ ইউনিভার্স বিশাল বড়। অর্থাৎ লাইটকে যদি পুরো ইউনিভার্সটাকে কভার করতে হয়, একটা ইউনিভার্সের এক বিন্দু থেকে আরেক বিন্দু শেষ বিন্দুতে যদি যেতে হয়, তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে, অনেকটা সময় লাগবে। লাইটেরই এতটা সময় লাগবে, আমাদের কথা তো বাদই দিলাম। বুঝতে পেরেছি? লাইট দিয়ে যখন আমরা লাইটের স্পিড যখন আমরা মেজার করছি, তো লাইট যে ডিস্টেন্সটা কভার করে, সেই ডিস্টেন্সটাকে আমরা আলোকবর্ষ একক দিয়ে মেজার করি। আলোকবর্ষ মানে বোঝো? আলোকবর্ষ মানে হচ্ছে 1 বছরে আলো কতটা দূরত্ব যাবে। 1 সেকেন্ডেই যদি এতটা যায় 3 লক্ষ কিলোমিটার, তাহলে একবার ভেবে দেখো 1 বছরে লাইট কতটা ডিস্টেন্স যাবে। এই ডিস্টেন্সটাকে আমরা বলে থাকি আলোকবর্ষ। ঠিক আছে? তো আমি কি করে টাইম মেশিন ইউজ করি, এবং টাইম মেশিন ইউজ করার জন্য এই কনসেপ্টগুলো কি করে কাজে লাগবে বা কোথায় কাজে লাগবে বলছি। পুরো পুরো বিষয়টা আমি এক এক করে বলছি। ধরো আমি এখন এই যে সূর্যটাকে দেখতে পাচ্ছি, বা তোমরা যে এই সূর্যটাকে এখন দেখতে পাচ্ছ, এই সূর্য থেকে যে লাইটটা আসছে, এই লাইটটা সূর্য থেকে যখন বেরিয়েছিল, পৃথিবীতে যখন পৌঁছেছে, তার মধ্যে কিন্তু একটা ডিস্টেন্স কভার করেছে, এবং এই ডিস্টেন্সটা কভার করতে একটা সময় লেগেছে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যদি মেজার করা যায়, তো সাধারণত সেটা প্রায় 15 কোটি, কত দূর, 15 কোটি কিলোমিটার ডিস্টেন্স হয়ে থাকে। তো সূর্য থেকে পৃথিবীর ডিস্টেন্সটা, এই যে একটা বিশাল ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে কভার করার জন্য লাইটের একটা সময় তো লাগবে। লাইটের সময় কত লাগে সেটা যদি ক্যালকুলেশন করে বের করা যায়, তাহলে দেখা যাবে যে লাইটের সময় লাগে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড।
তার মানে আমি যে সূর্যটার দিকে তাকাচ্ছি এখন, এই সূর্য থেকে যে লাইটটা আমার চোখে পৌঁছাচ্ছে, এই লাইটটা এখনকার লাইট নয়, এই লাইটটা 8 মিনিট আগে বেরিয়েছিল, সেটা এতক্ষণে আমার চোখে পৌঁছালো। মানে সূর্য থেকে যে লাইটটা পৌঁছেছিল 8 মিনিট আগে, সেটা আমার চোখে পৌঁছেছে এখন। তার মানে আমি যে লাইটটা দেখতে পাচ্ছি সেটা 8 মিনিট আগের। ধরতে পারছো? তার মানে আমি সূর্যটাকে, এখনকার সূর্যটাকে আমি দেখতে পাচ্ছি না, এখনকার সূর্যটাকে আমি 8 মিনিট পরে দেখতে পাবো, ওই লাইটটা 8 মিনিট পরে আসবে আমার কাছে। আশা করি বুঝতে পারছো কি করে আমি টাইম মেশিন ইউজ করি। তাহলে একটা সূর্যকে আসলে আমরা অতীতের সূর্যটাকে দেখতে পাচ্ছি, এখনকার সূর্য আমরা দেখতে পাচ্ছি না। যে কোনো বস্তু, যে কোনো মহাজাগতিক বস্তু যারা দূরে আছে, তোমরা আমাদের খুব কাছের একটা নক্ষত্র নাম শুনেছো, প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি হচ্ছে সূর্য বাদ দিলে তারপরেই আমাদের সব থেকে কাছের নক্ষত্র হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। যদিও আমরা সূর্য নক্ষত্রের আন্ডারে আমরা থাকি, কিন্তু সূর্যকে বাদ দিতে গেলে আমাদের কাছাকাছি কে থাকবে? প্রক্সিমা সেন্টাউরি। তো সেই প্রক্সিমা সেন্টাউরি এই কতটা ডিস্টেন্স দূরে আছে জানো? এই আছে 4.24 লাইট ইয়ার বা 4.24 আলোকবর্ষ ডিস্টেন্স। কতটা ডিস্টেন্স? 4 বছরে আলো যতটা দূরত্বে যাবে ততটা ডিস্টেন্স। এত দূরে একটা নক্ষত্র আছে। নক্ষত্র মানে সেই আকাশের তারাগুলোর কথা বলছি, যে তারাগুলোকে আমরা আকাশে দেখতে পাই, যে তারাগুলো আকাশে ভেসে বেড়ায়, এই তারাগুলোর কথা বলছি। এই তারাগুলোই এক একটা নক্ষত্র, আমাদের সূর্যের মতো। যেমন সূর্য আমাদের কাছে আছে বলে সূর্যকে আমরা বিশাল আকৃতিতে দেখতে পাচ্ছি, কিন্তু বাকিগুলো দূরে দূরে আছে বলে আমরা তাদেরকে ছোট ছোট বিন্দুর আকারে দেখতে পাচ্ছি। তো সেইরকমই একটা নক্ষত্র, আকাশে যতগুলো নক্ষত্র আছে তার মধ্যে কোনো একটাকে ভেবে নাও তুমি প্রক্সিমা সেন্টাউরি আছে। সেই প্রক্সিমা সেন্টাউরি থেকে যদি লাইট আসে আমাদের পৃথিবীতে, ওই লাইটটা পৌঁছাতে সময় লাগবে 4 বছর এরও বেশি, মানে 4.24 বছর সময় লাগবে। তার মানে আমি যে তারাটাকে দেখতে পাচ্ছি, ধরুন আমি একটা প্রক্সিমা সেন্টাউরি তারাকে দেখতে পাচ্ছি, ওই তারাটা, ওখান থেকে যে লাইটটা আমার চোখে এসছে সেটা 4 বছর পুরনো লাইট এতক্ষণে আসলো আমার চোখে। তার মানে আমি 4 বছরের পুরনো প্রক্সিমা সেন্টাউরিকে দেখতে পাচ্ছি। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে এখনকার প্রক্সিমা সেন্টাউরিকে যদি দেখতে হয় কি করতে হবে? আমাকে আরো 4 বছর ওয়েট করতে হবে। এটা 2026 সাল, 2030 সালে আমরা দেখতে পাবো ওই প্রক্সিমা সেন্টাউরিটা, যে লাইটটা এখন ওখান থেকে বেরালো। যদি প্রক্সিমা সেন্টাউরি হঠাৎ করে ধ্বংস হয়ে যায়, প্রক্সিমা সেন্টাউরি যদি না থাকে, তাহলে আমরা ইনস্ট্যান্ট টের পাবো না। এই সূর্যটা যদি হঠাৎ করে নাই হয়ে যায়, গায়েব হয়ে যায়, আমরা কিন্তু ইনস্ট্যান্ট জানতে পারবো না। 8 মিনিট পরে জানতে পারবো যে ওখানে সূর্যটা নেই, কারণ ওখান থেকে ইনফরমেশন আসতে লাইট আসতে 8 মিনিট সময় লাগে। সেরকম প্রক্সিমা সেন্টাউরি থেকে লাইটটা আসতে আমার সময় লাগবে 4 বছর। তো 4 বছর পরে আমি জানতে পারবো যে প্রক্সিমা সেন্টাউরি ধ্বংস হয়ে গেছে। অর্থাৎ আমরা মহাজাগতিক বস্তুর দিকে যখন তাকাই, তখন আমরা আসলে কি দেখতে পাই? মানে অতীতের যে সমস্ত ঘটনাগুলো ঘটে গেছে সেগুলো দেখতে পাই। তোমরা জানলে অবাক হবে, যদি আমাদের এই বিশাল ইউনিভার্সের মধ্যে এলিয়েনের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, এলিয়েন বলে যদি কোনো প্রাণী থাকে, এলিয়েন বলতে ভিন গ্রহের প্রাণী যদি থাকে, এবং তারা যদি এইরকম কোনো বিশাল একটা বড় টেলিস্কোপ তৈরি করে নিতে পারে, যে টেলিস্কোপ দিয়ে তারা আমাদের পৃথিবীর দিকে তাকাচ্ছে, পৃথিবীর বিভিন্ন বস্তুগুলোকে দেখছে, পৃথিবী থেকে যে লাইটটা যাচ্ছে সেই লাইটটা দেখছে, তাহলে ওরা হয়তো আমাদেরকে দেখতেই পাচ্ছে না। ওরা হয়তো এতদিনে দেখছে যে পৃথিবীতে ডাইনোসররা ঘুরে বেড়াচ্ছে। তার কারণ ডাইনোসরদের সমসাময়িক যে লাইটগুলো রিফ্লেক্ট করে গিয়েছিল পৃথিবী থেকে, সেই লাইটগুলোই হয়তো কত কত আলোকবর্ষ, কত কত বছর পর, কত কত কোটি বছর পর তাদের গ্রহে পৌঁছেছে, এবং তারা এতদিনে সেটাকে ক্যাপচার করতে পেরেছে। তাহলে তারা হয়তো এখন ওই সময়টাকে দেখতে পাচ্ছে। আমাদের সময় থেকে যে লাইটটা বেরোবে সেটা যেতে অনেক সময় লাগবে, হয়তো যতদিনে ওদের কাছে পৌঁছাবে ততদিনে হয়তো আমাদের মনুষ্য প্রজাতি ধ্বংস হয়ে যাবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এমনটাও হতে পারে। তো আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আমার কাছে যদি একটা দামি টাইম মেশিন থাকতো, তাহলে আমি কোটি কোটি বছর আগেও দেখতে পেতাম। সেই দামি টাইম মেশিনটা হচ্ছে টেলিস্কোপ, জেমস ওয়েব টেলিস্কোপ, অনেকেই নাম শুনেছো, হাবল টেলিস্কোপ অনেকেই নাম শুনেছো। এই টেলিস্কোপগুলো যদি থাকতো, এই টেলিস্কোপগুলো দিয়ে প্রায় 1300 কোটি বছর পুরনো যে লাইট, সেই লাইটগুলোকেও ক্যাপচার করা যায়, অর্থাৎ তখনকার ছবিগুলোকেও ক্যাপচার করা যায়। মানে যে সময় ইউনিভার্স সৃষ্টি হয়েছিল সেই সময়কার ছবিগুলোকে ক্যাপচার করা যায়। তাহলে আমি সেই কোটি কোটি বছর আগের ঘটনাগুলোরও ব্যাখ্যা তোমাদের দিতে পারতাম যদি আমার কাছে ওই টেলিস্কোপটা থাকতো। বর্তমানে বিজ্ঞানীরা সেটা নিয়ে কাজ করছে। তাহলে টাইম মেশিন বিষয়টা বুঝতে পারলে, টাইম মেশিনকে আমার কাছ থেকে নিয়ে যাবে এরপরে তোমরা। টাইম মেশিন তোমাদের সবার কাছে আছে, কিন্তু তোমরা জানো না। প্রতিনিয়ত তোমরা টাইম মেশিনটাকে ইউজ করছো, কিন্তু তোমরা জানতে না। আশা করি আজকের ভিডিওর পর তোমরা জানতে পারলে যে টাইম মেশিন আমরা সকলেই ইউজ করছি, এবং সেই টাইম মেশিন দিয়ে আমরা অতীতের জিনিসটাকে দেখতে পাচ্ছি। যদি ভিডিও ভালো লাগে এবং এরকম সায়েন্সের বিভিন্ন ফ্যাক্ট জানতে তোমাদের খুব ভালো লাগে, তাহলে এই চ্যানেলটাকে লাইক করে রাখবে, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং তোমাদের পরিচিত যারা আছে তাদের সাথে এই ভিডিওগুলোকে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এরকমই কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে।